জয় রাধে। আজকের পাঠ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 87। এত বলি নাচে গাই হুঙ্কার ও গম্ভীর, ক্ষণেকে বসিলা আচার্য হইয়া সুস্থির। এই বলে অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করলেন, গান করলেন এবং গম্ভীরভাবে হুঙ্কার করলেন। তারপরেই তিনি স্থির হয়ে বসলেন। ভক্ত অভিমান মূল শ্রী বলরামে সেইভাবে অনুগত তাঁর অংশগানে। ভক্ত অভিমানের উৎস হচ্ছেন শ্রী বলরাম, তার অনুগত অংশেরাও সেইভাবে দ্বারা প্রভাবিত। তার অবতার এক শ্রী শঙ্কর্ষণ, ভক্ত বলি অভিমান করে সর্বক্ষণ। শ্রী শঙ্কর্ষণ যিনি হচ্ছেন তার অবতার, তিনি সর্বক্ষণ নিজেকে ভগবানের ভক্ত বলে অভিমান করেন। তার অবতার আনো শ্রীযুত লক্ষণ, শ্রীরামের দাস্যতিহ কইল অনুক্ষণ। তার আর এক অবতার অপূর্ব সৌন্দর্য ও ঐশ্বর্য সমন্বিত লক্ষণ সর্বক্ষণ শ্রীরামচন্দ্রের সেবা করেন। ঐশ্বর্য সমন্বিত যে লক্ষণ, তিনি কি করেন? সর্বক্ষণ শ্রীরামচন্দ্রের সেবা করেন। শঙ্কর্ষণ অবতার কারুণাধিশায়ী, তাহার হৃদয়ে ভক্ত ভাব অনুযায়ী। কারণ সমুদ্রশায়ী বিষ্ণু হচ্ছেন শঙ্কর্ষণের অবতার এবং তার হৃদয়ে ভক্তভাব নিরন্তর বিরাজমান। তাহার প্রকাশ ভেদ অদ্বৈত আচার্য, কাই মনোবাক্যে তাঁর ভক্তি সদাকার্য। বাক্য কহে মুই চৈতন্যের অনুচার, মুই তার ভক্ত মনে ভাবে নিরন্তর। অদ্বৈত আচার্য হচ্ছেন তার আর এক প্রকাশ। কায়মন বাক্যে তিনি সর্বদাই ভক্তিযুক্ত সেবায় রত। মুখে তিনি বলেন আমি শ্রী চৈতন্যের অনুচার এবং মনে মনে তিনি নিরন্তর ভাবেন আমি তাঁর ভক্ত। জল তুলসী দিয়া করে কায়াতে সেবন, ভক্তি প্রচারিয়া সব তারিলা ভুবন। গঙ্গাজল ও তুলসীপত্র অর্পণ করে তিনি তার দেহ দ্বারা ভগবানের সেবা করেছেন এবং ভগবত ভক্তি প্রচার করে সমস্ত জগৎ উদ্ধার করেছেন। পৃথিবী ধরেন যেই শেষ শঙ্কর্ষণ, কাই বুঝো করি করেন কৃষ্ণেরও সেবন। শেষ শঙ্কর্ষণ যিনি তার মস্তকে পৃথিবীকে ধারণ করেন, তিনি কাই বুঝো প্রকাশ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। এই সব হয় শ্রীকৃষ্ণের অবতার, নিরন্তর দেখি সবার ভক্তিরও আচার। এরা সকলেই হচ্ছেন শ্রীকৃষ্ণের অবতার, তবুও আমরা সবসময় দেখতে পাই যে তারা তার ভক্তের মতো আচরণ করছেন। এসবাকে শাস্ত্রে কহে ভক্ত অবতার, ভক্ত অবতার পদ উপরি সবার। এদের সকলকে শাস্ত্রে বলা হয় ভক্ত অবতার। এই ভক্ত অবতার পদ হচ্ছে সর্বোত্তম। পরমেশ্বর ভগবান বিভিন্নভাবে অবতরণ করেন, কিন্তু ভক্তরূপে তার অবতরণ জীবের কাছে সমস্ত ঐশ্বর্য সমন্বিত, তার অন্যান্য সমস্ত অবতারদের থেকেও অধিক মঙ্গলময়। সর্ব ঐশ্বর্য সমন্বিত ভগবানের অবতারে তত্ত্ব হৃদয়ঙ্গম করতে গিয়ে বদ্ধ জীবেরা কখনো কখনো বিভ্রান্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়ে বহু অলৌকিক লীলাবিলাস করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও জড়বাদীরা তাকে চিনতে পারে না। কিন্তু চৈতন্য মহাপ্রভু রূপে তার অবতরণে তিনি অধিক ঐশ্বর্য প্রকাশ করেননি এবং তাই কম সংখ্যক বদ্ধ জীব বিভ্রান্ত হয়েছে। ভগবত তত্ত্ব না জেনে বহু মূর্খ নিজেদের ভগবানের অবতার বলে মনে করে। তার ফলে তারা বর্তমান শরীর ত্যাগ করার পর শৃগালের শরীর প্রাপ্ত হয়। যে সমস্ত মানুষ ভগবানের অবতরণের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারে না, তাদের দণ্ডস্বরূপ অবশ্যই এই প্রকার নিম্নতর যোনিতে জন্মগ্রহণ করতে হয়। অহংকারে মত্ত যে সমস্ত বদ্ধ জীব ভগবানের সঙ্গে এক হওয়ার অপচেষ্টা করে তারা মায়াবাদীতে পরিণত হয়। একমাত্র অংশী কৃষ্ণ, অংশ অবতার। অংশী অংশে দেখি জ্যেষ্ঠ কনিষ্ঠ আচার। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী এবং সমস্ত অবতারেরা হচ্ছেন তার অংশ অথবা কলা। আমরা দেখতে পাই যে অংশী এবং অংশ জ্যেষ্ঠ ও কনিষ্ঠ রূপে আচরণ করেন। জ্যেষ্ঠভাবে অংশীতে হয় প্রভু জ্ঞান, কনিষ্ঠভাবে আপনাতে ভক্ত অভিমান। সমস্ত অবতারদের অংশী জ্যেষ্ঠভাবে সমন্বিত হয়ে নিজেকে প্রভু বলে মনে করেন এবং কনিষ্ঠ বলে তিনি আবার নিজেকে ভক্ত বলে অভিমান করেন। খণ্ডিত বস্তুকে অংশ বলা হয় এবং যে বস্তুর খণ্ড সেই বস্তুকে বলা হয় অংশী। তাই অংশ অথবা খণ্ড অংশীর অন্তর্গত। অংশী প্রভুর অংশ হচ্ছে ভক্ত, সেটি হচ্ছে প্রভু ও ভক্তের পরস্পর সম্বন্ধে জ্যেষ্ঠ কনিষ্ঠ বা বড় ছোট বিচার সংশ্লিষ্ট। প্রভুর নাম প্রভু, ছোটর নাম ভক্ত,
ভক্ত। অংশী কৃষ্ণ 26 কৃষ্ণ এবং বলদেব ও সমস্ত বিষ্ণু অবতার হচ্ছেন তার অংশ। তাই কৃষ্ণের নিজেকে প্রভু বলে অভিমান, আর বলদেব আদি নিজেদের ভক্ত অভিমান। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।